মুসুরির ডাল দিয়ে দিচ্ছি, আর একটা আলু ছোট করে কেটে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন সব কটা উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে কষলে এভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি এগুলো দেখা যায় প্রত্যেকের রান্নাঘরেই থাকে। একদম সহজ একটা রেসিপি, আর এই রেসিপিটা তৈরি করে আপনারা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই খুব সহজেই খেতে পারবেন, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন সবকটা উপকরণ সেদ্ধ হয় সেভাবেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আমি জাল করে নেব। তো সবকটা উপকরণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্প্যাচুলার দিয়ে ডাল এবং এখানে আলুটাকে কিছুটা ভেঙে দেব। সবটুকু আলু আমি ভেঙে দেব না, কিছুটা গোটা গোটাও থাকবে। তবে একদম কিন্তু আপনারা যে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেবেন না, একটা স্প্যাচুলার দিয়ে যতটুকু ভাঙা সম্ভব হয় সেভাবেই কিন্তু আমি এভাবে ভেঙে নিচ্ছি। আপনারা যখন রান্না করেন সেটা আপনারা ইচ্ছা মতো রান্না করবেন। একটা ডিম ভেঙে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এদিকে তেলটা আমি আগেই গরম করে রেখে এখন ডিমটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে তারপরেও কিন্তু ডিমটা ভেজে নিতে পারেন। একদম ঝুরঝুরে করে আমি ডিমটাকে ভেঙে নেব। এত সহজ একটা রেসিপি, আর এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না। তবে খেতে কিন্তু দারুণ মজার হয়। যে কোনো খাবার নিজে ট্রাই না করলে আসলে বোঝাই যায় না যে সেটা আসলে কতটুকু টেস্টিফুল। ডিমটা আমি এখন দিয়ে দিলাম ডালের সাথে, দিয়ে ভালো করে মিশিয়ে কিছু সময় রান্নাটা করে নিচ্ছি। তো ডালটা এদিকে রান্না হতে হতে এদিকে আমি একটা ডালের জন্য পোড়ন রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা ব্রাউন কালার করে প্রথমে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ গোটা জিরা দিয়ে দেব। একেবারেই কম দিয়েছি। যখন জিরাটা ভাজা হবে, একটা সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি এই পোড়নটা ডালের মধ্যে দিয়ে দেব। এই খাবারটা যে কতটা পরিমাণ লোভনীয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন। একদম সহজ রেসিপি, আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু এই উপকরণগুলো সবসময় থাকে। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল একদম সহজ একটা রেসিপি। রুটি, পরোটা, সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়। আমার এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।